বাধ্য হয়ে বাসাবাড়িতে গ্যাস সরবরাহ কমানো হয়েছে। তবে এই সংকট যেন দুর্ভোগে পরিণত না হয়, সেজন্য এলপিজির দর 1000 টাকার নিচে নামানোর পরিকল্পনা সরকারের। এলপিজির অর্থনীতি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা জানান, আওয়ামী আমলের অব্যবস্থাপনা ভোগাচ্ছে এই খাতকে। আর জ্বালানি বিশেষজ্ঞরা জানান, এই খাতে চুরি, অপচয় আর বাড়তি মুনাফার প্রবণতা বন্ধ করতে হবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। দীর্ঘদিন ধরে চাহিদার তুলনায় কম সরবরাহ নিয়ে এগোচ্ছে গ্যাস খাত। পেট্রোবাংলার হিসাবে দৈনিক গড় ঘাটতি থাকছে 4 ভাগের 1 ভাগ। আর এই সংকটে বড় ভুক্তভোগী বাসাবাড়ির গ্রাহক। এলপিজির অর্থনীতি নিয়ে আয়োজিত অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা জানান, অন্যান্য খাতের চাহিদা মেটাতে বাধ্য হয়ে বাসাবাড়িতে সরবরাহ কমিয়েছে সরকার। তবে এই সংকট দুর্ভোগে পরিণত হওয়ার আগেই 12 কেজির এলপিজির দর 1000 টাকার নিচে নামিয়ে আনার পরিকল্পনার কথা জানান তিনি। এক শ্রেণীর ক্ষমতাসীন রাজনীতিবিদ এবং তাদের সহযোগী ব্যবসায়ীরা আজকের এই সংকটে আমাদেরকে পৌঁছেছে। এখন এই ঘাটতি মেটানোর জন্য আমরা আমদানি করতেছি, এলএনজি আমদানি করতেছি, আপনারা জানেন, এবং এটার জন্য সমালোচনা, এবং এলএনজি উচ্চ মূল্যের এলএনজি, কিন্তু এটা বাধ্য হয়ে আমদানি করতে হচ্ছে, কারণ নাহলে তো শিল্প কারখানা, রফতানি সবই ধস নামবে। এ সময় বক্তারা বলেন, সিস্টেম লস ও চুরি বন্ধ না করে বাসাবাড়ির গ্রাহকদের এলপিজি ব্যবহারে বাধ্য করা একরকম প্রহসন। জানান, মূল্যস্ফীতির চাপে থাকা নাগরিকদের কষ্ট বাড়ানো অযৌক্তিক। পাইপলাইনের গ্যাস সিজ করে মানুষকে বাধ্য করছেন এলপিজিতে দেওয়ার জন্য ঢাকা শহরে। কেন? বাজার কিভাবে তৈরি করতে হয় 4 ব্যবসা দেখেননি? মানুষ এলপিজি ব্যবসা করার জন্য, এলপিজি কেনার জন্য হুমড়ি খেয়ে পড়বে। প্রান্তিক মানুষকে সুরক্ষা দেন। আমাদের যে প্রজেক্ট কমপ্লিশনের যে রেকর্ড, তাতে আমি বলতে পারি যে মিনিমাম 5 ইয়ার্স লাগবে আমাকে ল্যান্ড বেসড একটা এলএনজি ইম্পোর্ট ফ্যাসিলিটি তৈরি করতে। অন দ্য আদার হ্যান্ড, within a very short period, within 1 year, LPG can be ramped up to almost double capacity. এদিকে বর্তমান বাস্তবতায় এলপিজির দর কমানোর সুযোগ দেখছেন না ব্যবসায়ীরা। এলপিজি টার্মিনাল না থাকা সহ নানা দুর্বলতার কথা তুলে ধরেন সংশ্লিষ্টরা। মিডিয়াম সাইজ অপারেটর লাইসেন্স ফি বৎসরে 1 কোটি টাকা দিতে হয়। এই রিনিউয়াল ফিগুলো যদি আপনি দেখেন, মনে হবে যে আমরা আসলে এই দেশ থেকে এলপিজিদের বিদায় করার জন্য প্রচেষ্টা চলছে। ভারতে পার্টিকুলারলি আমরা যদি ওয়েস্টার্ন উপকূল চিন্তা করি, সেখানে আসলেই বড় বড় জাহাজ চলে আসতে পারে কাছে, যেখানে ফ্রেটের খরচটা কমে যায়। কিন্তু একই সঙ্গে আমরা অপারেটরদের কাছ থেকে কিন্তু আমরা ফ্রেটের ক্লিয়ার পিকচারটা কিন্তু পাই না। বর্তমানে এলপিজির 80% গ্রাহক গৃহস্থালির, আর পুরো খাতে সরকারি এলপিজির অবদান মাত্র 2%। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। আমাদের জ্বালানি নিরাপত্তা যেমন বাড়াবে।